শক্তি দিয়ে কেন এটা সত্যকে মিথ্যা গোপন করেলা? ভালো কাজ করার কথা ছিল, তোমার আত্মীয় ছিল, সম্পদ ছিল, তুমি ভালো কাজ করতে পারিলা, ভালো কাজ করলা না। তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, যদি বলতা মানিক বাজারের মানুষ সাবধান, গুনার কাজ করা যাবে না, আশা করে একটা মানুষ আর গুনার কাজ করতো না। আপনার ক্ষমতা থাকা সত্ত্বে, শক্তি থাকা সত্ত্বেও আপনি এই কথাটা বললেন না। না বলার কারণে লোকটা গুনাহগার হলো। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আর মালিকের সামনে বরাবর হিসাব দেওয়া লাগবে। তবলিগ দুনিয়াতে সবাই করে, ওসি করে, ডিসি করে, আর্মি করে, পুলিশ করে, র্যাব করে, ডাক্তার করে, ইঞ্জিনিয়ার করে, অফিসার করে, ডিসি স্যার করে, পুলিশ করে, এলাকার মেম্বার চেয়ারম্যান তবলিগ করেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। তবলিগের রাস্তা সবার জন্য খোলা। যদি যদি নাকি ওসি বলা আমি তবলিগ করবো আপনার জন্য খোলা, ডিসি বলা আমি তবলিগ করবো আপনার জন্য খোলা, প্রধানমন্ত্রী বলা আমি তবলিগ করবো আপনার জন্য খোলা, রাষ্ট্রপতি বলা আমি তবলিগ করবো আপনার জন্য খোলা, অথবা কোন র্যাব মন্ত্রী বলা আমি তবলিগ করবো আপনার জন্য খোলা। এইখানে কোনো টাকা নাই, বেতন নাই, যে যখন আসে তাকে তখন রিসিভ করা হয়। সুবহানাল্লাহ। আমার এই তবলিগের কোনো বয়স নাই, 60, 70, 80, 90, 100 বছর, কোনো সমস্যা নাই। এজন্য বলে 80 বছর বয়স ভাই, সরবের কোনো কায়দা নাই, চলো সবাই তবলিগে যাই। সুবহানাল্লাহ বলে। শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই তবলিগে যাই। শরমের কোনো কায়দা নাই, চলো সবাই তবলিগে যাই। তবলিগে যাইলে কোনো গুনাহ হয় না রে বাবা। ও আব্বা জান, তবলিগে গেলে বলা হয় আলহামদুলিল্লাহ আপনি একটু পড়েন না, আত্তাহিয়াত একটু পড়েন না, দোয়া কুনুত একটু পড়েন না, কালেমে তয়্যিবা একটু পড়েন না। আমি মনে হয় দীর্ঘ 5 বছর আগে অথবা 3 বছর আগে যে কোনো এক মসজিদে হঠাৎ করে দেখা করার জন্য গেলাম। মাগরিবের নামাজ পড়া আমার হঠাৎ আলোচনা ছিল। আলোচনা শেষ করে আমরা তালিমের হালকায় বসলাম। বসার পর একজন মুরব্বীকে বললাম, আব্বা জান আপনি একটু দোয়া কুনুত অথবা দোয়া মাসুরাটা বলেন তো। আমি মিম্বরে বসলাম, আল্লাহ পাককে সাক্ষী করে বললাম, আপনাদেরকে সাক্ষী করে বললাম, ফেরেশতা লেখা লেখে আল্লাহর বান্দা আমাকে বলে হুজুর আমি সূরা ফাতিহাটা পড়তে পারি না। আমার কাছে আজব লাগলো, মুরব্বী দাড়ি সাদা হয়ে গেল, কবরে চলে যাইব, এই লোকটা আল্লাহর সামনে কি নিয়ে যাব? মালিক যখন বলবে বান্দা বল তোর 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিলাম, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এর বান্দা বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি বিনা প্রয়োজন বানাইলাম? না না না।